আইসিইউতে নুরুল হক নূর অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ইচ্ছামতন পিটিয়েছে নুরুল হক নূরকে। এই বিষয়ে তদন্ত চলছে। আসলেই এই বিষয়টার পিছনে কার হাত রয়েছে, আওয়ামী লীগ নাকি অন্যান্য দলগুলোর, এই বিষয়ে বিশ্লেষণ চলছে। রাজধানী বিজয়নগরের সংঘর্ষ, আইনশৃঙ্খলা বাহিনী হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূর হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ পরিচালনা করা হয়। শুক্রবার 19 আগস্ট রাত 12টার দিকে তাকে হাসপাতালে ওয়ান স্টার ইমার্জেন্সি সেন্টারে ওসিসি থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিসির 9 নম্বর বেডে চিকিৎসা রয়েছেন। ঢামেক হাসপাতালে ওসিসি এক চিকিৎসক জানান, নুরুল হক নূরের নাক ও চোখের আঘাত করেছে। ওসিসি চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। 48 ঘন্টা না গেলে তার অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এর আগেই রাত 12টার দিকে আহত নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর রাত 11:30টার দিকে তাকে দেখতে আসেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিউল আলম এবং পরে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল। কিন্তু আসিফ নজরুলের উপস্থিতিকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ভুয়া ভুয়া স্লোগান অবরুদ্ধ করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত 9টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল আসে এবং ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটে। এই সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজি টাওয়ারের সামনে অবস্থান নেন ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে নুরুল হক নূর দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নূরকে ইচ্ছামতো পিটিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। এই ঘটনার পিছনে তদন্ত চলছে। সেনাবাহিনী এবং পুলিশ এই ঘটনা একজন সরকারি প্রধানকে কিভাবে মারতে পারে? নুরুল হক নূর ছিলেন একটা দলের প্রধান, তাকে এভাবে মারাটা কি উচিত হয়েছে? আপনারা কি বলেন?